তো দাদা ভাই এটা সুপার স্প্লেন্ডার ওল্ড মডেল, এটা আমাদের সেলফের সমস্যা। দেখো চাবি অন করছি, আমি হর্নটা দাবি দেখাচ্ছে, দেখো হর্ন দেখো বাজছে, সেলফ কিন্তু ক্যাট ক্যাট আওয়াজ আসছে। তো আমাদের কী কারণের জন্য সমস্যা হচ্ছে আমরা এটা দেখব। ব্যাটারি আমাদের ফুল চার্জ আছে, দেখি আমরা ব্যাটারি দেখো ভোল্টেজ 12.55, মানে 12 ভোল্ট 55 ভোল্ট দেখাচ্ছে, মানে আমাদের ব্যাটারি ফুল চার্জ আছে। তো ব্যাটারি কোনো অসুবিধা নাই, আমাদের সেলফের রিলের ফল্ট আছে, কিংবা হয়তো সেলফের কার্বন কাটি যাওয়ার জন্য সমস্যাটা হচ্ছে। তো আমি রিলেটা দেখো ওখানে দেখাচ্ছি, রিলেটা আমি টেস্ট করছি। আমি দেখো লক প্লাস দিয়ে আমি টেস্ট করব। দেখো দুটো অ্যালেঙ্কি নাট আছে, ওই নাটগুলোতে আমি টাচ করব। ওই নাট দেখো কোনো সিগন্যাল কিছু দিচ্ছে নাই, মানে আমাদের সেলফের কার্বনটা কাটি গেছে বা সেলফটা শর্ট হয়ে গেছে, এই জন্যই সমস্যাটা হচ্ছে। তো আমরা সেলফটা খুলবো, তারপর দেখবো ভিতরে কি সমস্যা হয়ে আছে বা কি শর্ট সার্কিট হয়েছে। তো দাদা ভাই আমি সেলফটা সম্পূর্ণ খুলে বাইর করেছি, গাড়ি থেকে আলাদা করেছি। এবার আমরা চেক করব। তো মাল্টিমিটার সবার পর আমরা কন্টিনিউতে করব, যেখানে আমাদের পিপ আওয়াজটা আছে। তো দাদা ভাই দেখুন আমরা রাখিছি এটা। এবার দেখো আমি চেক করে দেখাচ্ছি, দেখো আওয়াজটা দেখো আসছে, আওয়াজ এসছে। এবার আমরা সেলফটা চেক করবো শর্ট হয়েছে কি কী সমস্যা হয়েছে। তো আমি এটা প্লাসে এখানে কানেকশানটা দিচ্ছি এবং বডিতে টাচ করছি। দেখো আমার কোনো সিগন্যাল আসছে না বা কোনো জায়গাতে কোনো শর্ট সার্কিট বা কিছু দেখা যায় না, তাহলে আমাদের সেলফের কার্বনটা কাটি গেছে। যদি সেলফের কার্বন না কাটলে আমাদের এখানে সিগন্যাল আসতো, পিং করে আওয়াজ আসতো। তো দাদা ভাই দেখো আমাদের সেলফের যে মেন যেটা ভোল্টেজ আসছে 12 ভোল্ট, এটা দেখো সম্পূর্ণভাবে কাটি গেছে এবং এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা দুটাই চেঞ্জ করে দেবো, অরিজিনাল কার্বন ব্যবহার করবো। তো এই কারণের জন্য আমাদের কোনো সিগন্যাল দিচ্ছিল না বা কোনো আমাদের সেলফ কোনো সাড়া দিচ্ছিল না। তো আমরা দুটাই সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছি। আমরা খুলছি এটা। তো আমরা সবার প্রথম চেক করবো যেটা আমাদের আর্মেচারটা আছে শর্ট হয়ে গেছে কি ঠিক আছে, কীভাবে চেক করবো। আমরা দেখো মাল্টিমিটারকে দেখো কন্টিনিউ রেখেছি, যেটা পিপ মুড আওয়াজ আসে রেখেছি, এবং আমরা দেখো আমরা বডিতে প্রথম টাচ করছি এবং এবারে দেখো সাউন্ড আসছে। এবার আমরা চেক করি যে ইয়ার যে পয়েন্টগুলো আছে এগুলো চেক করবো। এই জায়গাটা বডি দেখো সিগন্যাল আসছে, কিন্তু এখানে কোনো সিগন্যাল আসছে না, ঠিক আছে। মানে আমাদের আর্মেচার কলটা শর্ট হয়নি, আর্মেচার কলটা ঠিক আছে, আমাদের কার্বনটা কাটি যাওয়ার জন্য সেলফে স্টার্ট হচ্ছিল না। তো এবার আমরা সম্পূর্ণ পরিষ্কার করবো, দেখো কত ডাস্ট আছে, এগুলো সম্পূর্ণ পরিষ্কার করব, তারপরে আমরা নতুন কার্বন লাগাবো। তারপরে তো আমাদের মানে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণভাবে আমরা এটা ক্লিন করলাম। তারপরে দেখো এটা আমরা সিরিজপাত দিয়ে ঘুষে দিয়েছি এবং যে যে জয়েন্টগুলো আছে সোল দিয়ে আমরা এরকম ছুরি দিয়ে সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করে দিই, যাতে জয়েন্ট না হয়ে যায়। জয়েন্ট হলে কি অনেক সময় কী হয়, সেলফ উল্টা তাল্লা ঘুরবে। যদি এটা সম্পূর্ণ ক্লিন করে না হয় তাহলে সেলফ মাছে দিবে, সেলফ ঘুরবে কিন্তু উল্টা তাল্লা ঘুরবে। তো আমরা এটা সম্পূর্ণভাবে ক্লিন করেছি, পরিষ্কার করেছি। এবার দেখো আমরা যে এখানে দুটা ফাইবার ওয়াশারের মতো আছে, এর নিচে হালকা করে দিয়ে চিপ দিব। এবার আমরা যে কালো বডিটা আছে বডিটা আমরা লাগাবো। তো দাদা ভাই দেখো আমরা সেলফের কার্বনটা নতুন লাগাবো। তো সবার প্রথম আমরা যেটা আছে এটা সবার প্রথম আমরা এইভাবে সেটিং করব। সেটিং হয়ে গেল। অসুবিধা হয়ে যাবে, যেমন আমরা এটা হালকা টাইট দিব, ফুল টাইট দিয়ে দিলে অসুবিধা অনেক সময় হয়ে যায়। দেখ ঠিক আছে, টাইট হয়ে গেলো। এবার আমরা কালো বডিটা লাগাবো। তো বডিটা আমরা সেটিং করছি এইভাবে। এরপর আমাদের আর্থিংটা এই জায়গাতে দিব। এই জায়গাটা অনেক লম্বা হবে, কত লম্বা তো কোম্পানিতে ছোটো থাকে। তো সবার প্রথম আমরা এই জায়গাটা নাটটা লাগাই দিব, যাতে না বডিটা লড়ে যায়। তো সবার প্রথম আমরা ছোটো এরকম দুটো কাঁচির মতো জোগাড় করবো, চিমটা, যাতে আমাদের সেলফ লাগাতে সুবিধা হয়। কার্বন লাগাতে হালকা টাইট দিই, ঠিক আছে, এটা হালকা দিলেও, কিন্তু এইটা কিন্তু ফুল টাইট দিতে হবে। কেননা যদি লুজ থাকে তাই যদি আমি যখনই সেলফ বের করবো এই নাটটা বডির সঙ্গে চিটান যাবে, দিয়ে পরের ক্ষেত্রে এই নাটটা খুলে যাবে না। পরের ক্ষেত্রে নাটটা বাদ দিলে তখন অন্য জায়গা থেকে আমাদের অনেক সময় কী হয়, যদি নাটটা আমাদের গোলমাল হয়ে যায়, এইখান থেকেও আমরা পেশেন্টপুর যে সেলফের কার্বনটা আর্থিংটা আছে এইখান থেকে নিয়ে আমরা কাজ চালাতে পারি। আর এটা হোল করে দিলাম, সময় জল তো ঢুকে যায়, তাদের এটা খারাপ হয়ে যায়। তো এটা আমরা টাইট দিচ্ছি, এভাবে টাইট দিব। স্প্রিং আছে, স্প্রিংটা দেবো। কার্বনটা দেখো একদিকটা খাঁজ সিস্টেম আছে, একদিকে প্লেন আছে, প্লেনটা ভিতরে দিব, খাঁজটা আর্মেচার সাইডে হবে। এভাবে আমরা সেটিং করবো। এবার তারপর আমরা একটা চিমটা ব্যবহার করবো, এই চিমটাটা এইভাবে লক করে দেবো, তাহলে কি ওদের বার হবে না। তারপর আমরা আরেকটা কার্বন স্প্রিং এবার হয়ে গেলো। এরপর আরেকটা আমাদের লক দিয়ে দিব, চিমটা দেবো, বাস লক হয়ে গেলো। এবার আমরা আর্মেচারটা সেটিং করবো। একটা ওয়াশার দেওয়া আছে, আরেকটা ওয়াশার দেবো হালকা, আমরা এখানে হালকা গ্রিস দিয়ে দেবো যাতে ওয়াশারটা না পড়ে যায়, হালকা গ্রিস দেবো। তারপরে একটা ওয়াশার যে ওয়াশারটা আমরা লাগাই দেবো। তারপর আমরা সেটিং করবো। এটা আমাদের সেটিং হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা লকগুলো খুলে দেবো, চিমটাগুলো এটা খুলে দিলাম এবং এটা খুলে দিলাম, তাহলে আমাদের কার্বনটা পুরো টাচ হয়ে গেল। এরপর যেটা বডিটা লাগাবো, দেখো বডির সিস্টেমটা একটা খান সিস্টেম আছে, এই খানটা দেখো
তারপরে লকটা আছে, এই জায়গায় খাঁজটা সেটি হবে। তো আমরা সবার প্রথম যে খাঁজটা আছে এই খাঁজটা আমরা এভাবে ঘুরে নেব। কারণ এটা তো আর্মিটার অনেক তো টাইট আছে, সেটিং হয়ে গেল। দেওয়ার পরে ঘুরে নিলে সেটা মোটামুটি বসে বাস। ওয়াশারটা দিতে ভুলিব না, তো ওয়াশার দিয়ে আছে, উপরে ওভার ওয়াশার দিয়ে আছে যাতে জল না ভিজে ভিতরে এই ওয়াশার দেওয়া হয়। এরপর আমরা দেখো যে দুটা একটা কাগজের ওয়াশার আছে আর লোহার ওয়াশার তিনটে আছে, একটা লক ওয়াশার আর দুটা প্লেন ওয়াশার। তো প্রথমে আমি একটা প্লেন ওয়াশার দিয়ে দিলাম। এরপর আমার যে কাগজের ওয়াশারটা আছে এইটা দেওয়ার উদ্দেশ্য এই কারণে যাতে বডি না হয়ে যায়, এই জন্য ওয়াশারটা দেওয়া হয়। তাহলে তারপর আমরা এই ওয়াশারটা দিয়ে দেবো। তারপর আমরা একটা লোহার ওয়াশার দিয়ে দেবো। তারপর আমাদের লক ওয়াশারটা সবার উপরে দেবো। এটা যাতে এই জিনিসটা না ঘুরে যায়, এই জিনিসটা লক করে এইভাবে লক হয়ে থাকে। এটা আমরা এর প্রথমে এটা লাগাই দেবো। এরপর আমরা এটা আস্তে আস্তে এভাবে সেটিং হয়ে গেল। এবার আমরা এটা মিলাবো। তো দেখো এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট দেওয়া আছে, আমরা পয়েন্ট রাখবো সোজা। দেওয়ার পরে এই যে ঘুরে লকটা ঘুরে নিয়ে আসবে, এটা এখানে এই পয়েন্ট দিয়ে দেবো। দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে। আটটার মধ্যে দেখো দাদা ভাই একটা রোবট আছে, রোবটের ওয়াশার আছে। এটা দেওয়ার উদ্দেশ্য যাতে ভিতরে না জল চলে যে জিনিস দেওয়া হয়, এটা কোম্পানি থেকে দেওয়া আছে। আমরা এবারে এগুলো 7 নম্বর নাটলা লাগাবো। এটা দেখো একটা দেওয়া আছে, এটা আমরা লাগাই নেব। এবার 7 নম্বর গুটি ব্যবহার করব। কমপ্লিট, সেলফ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করব। তো দাদা ভাই দেখো আমরা মাল্টিমিটার কন্টিনিউ রেখেছি পিপ মোডে, এখানে আমরা টেস্ট করব। তো সবার প্রথমে যে প্লাসটা আছে আমি এটা কানেকশন করব এবং বডিতে টাচ করব। দেখো আগে কিন্তু সিগন্যাল আসছে না, কিন্তু বডিতে সিগন্যাল আসছে। দেখো মানে আমাদের সেলফটা ওকে হয়ে গেছে। এবার ফিটিং করে দিলে আমাদের সেলফ স্টার্ট হয়ে যাবে। দেখো আমি সেলফটা ফিটিং করছি, আমাদের সেলফ ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চাবিটা অন করব, তারপর আমরা গাড়িটা সেলফ ব্যবহার করব। তো চাবিটা আমরা অন করলাম, এবার আমরা সেলফ মারব। আবার আমি আরেকবার ট্রাই করছি। তো দাদা ভাই আমার যে সমস্যাটা ছিল সেলফের কার্বনের জন্য সমস্যা ছিল, সমস্যাটা দূর হয়ে গেছে এবং আমরা সেলফের নতুন কার্বন লাগাতে সাকসেস হয়ে গেছে। তো আমাদের সেলফের যে সমস্যা ছিল সমস্যাটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। তো দাদা ভাই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।